বাসার থেকে বাইর হইলাম একটু ঘোরার উদ্দেশ্যে। বন্ধুরে ফোন দিয়া কইলাম আয় একটু ঘুরতে যামু। কই যাবি? যামু একটু গাজীপুর সাফারি পার্ক। ও মা ইয়া কইয়া আইলাম এয়ারপোর্ট পর্যন্ত। আইয়া হুনি কি সাফারি পার্ক যাওন যাইব না? হ্যাঁ কা হুজুর বলে কয়েকটা মরে গেছে ইস্তেমার গ্যাঞ্জাম, এবার কি করমু? বন্ধু বান্ধব মিল্লা যাওয়া রইল। কইলাম যে ল বন্ধু তাইলে একটা কাজ করি, মিরপুর গুন্যা ঘুরে চিড়িয়াখানা দিয়ে। কয় তাহলে ল চিড়িয়াখানা যাই ঘুরে। এই কইতে কইতে আই পড়লাম মিরপুর চিড়িয়াখানা। আইয়া টিকিট কাউন্টারে ঢুইক্কা দুইটা টিকিট লইলাম। দুই বন্ধু 50 টাকা করে টিকিটের মূল্য নেছে। সোজা চললে আসলাম মিরপুর 1। এখন আপনাকে কই দিই মিরপুর 1 কেমনে আইবেন? বাড্ডাগুন্যা সোজাসুজি গাড়ি আছে আলিপ টালিপ যে কোনো গাড়িতে, যেটা মিরপুর আয়। মিরপুর 1 শনি হলের সামনে নামিয়ে ওহান দিয়ে রিক্সা ভাড়া নেবে আপনাদের দিয়ে 20 টাকা, এককালে সোজা চিড়িয়াখানা। আইয়া 50 টাকা কাউন্টার দিয়ে টিকিট নেবে। এর পর আপনারা সোজা ঢুকে যাইবেন এই চিড়িয়াখানার মধ্যে। এই কই আই পড়লাম। বন্ধু কয় তাই একটু ফ্রেশ ট্রেশ হইয়া লই, অনেকক্ষণ জার্নি টার্নি করছি, কিছু খাইও নাই। আমি আচ্ছা ঠিক আছে তাইলে আয়। এই কইয়া আইলাম বেসিংয়ের সামনে। বন্ধু আমি আর বন্ধু ফ্রেশ ট্রেশ হইয়া এরপর আই পড়লাম। আইয়ে দেই এটা পরিচালক কার্যালয়। এরপর কি করবে এই সেই গড়িয়া গাড়িয়া দেখলাম সবই কোন জায়গায় কি আছে চিড়িয়াখানায়। বন্ধু এর আগে এক ফিরাইছে, মুই আর কখনো আই নেই। এই ফার্স্ট আইলাম চিড়িয়াখানায়। ও মাইয়ে দেই এক টিয়া পাখি না কি পাই হেগ্য কইতে পারি না, হেগ্য দেই একসের বলে। এরপর এগ্যর নাম কি কইতে পারি না। বগের নাম দেখা যায় লম্ফা লম্ফা, মনে হচ্ছি বগ। হয়তো হইবে যে কোনো প্রজাতির বক, হ্যাঁ তো আর কইতে পারি না কোন প্রজাতির বক। বন্ধু কইলাম তাই ল সামনে আর কিছু আছে? কই অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখতে পারবি। না আমি কি আচ্ছা ঠিক আছে তাইল হইয়া কইয়া দুই বন্ধু হাঁটা শুরু করলাম। আটতে আটতে আই পড়লাম। ও মা এখানে আইয়ে দেই একসের মাঠ খালি। আমি কি অকি অকি দৌড়ে যাই। কয়া হইলে হরিং। আমি কই ও ইয়া হরিং, এইয়ারে হরিং কয়। তাই দেখলাম হরিং অনেকগুলা হরিং, ছাও বাচ্চা আন্ডা মিলে অনেকগুলাই হরিং হইছে এখানে। এককালে দেখতে সুন্দরই লাগে হরিণগুলোর দেখে। এরপর আই পড়লাম একটুখানে গড়তে। এদিক দিয়ে কই দেই দি বাঘ মামার লাগে একটু পরিচয় করণ যায় নাকি। পরে কয় তাই আয় বাঘের খাঁচাটা সামনে। আমি কইস ঠিক আছে তাইল। আমার এরপর দেখি বাঘ মামায় হুইয়ে রইছে ওখানে, সারা শব্দ দেয় না। কইতে কইতে আই পেলাম সিংহ মামার দ্বারে। আই দেই সিংহ মামাই ল্যাস লাড়াইয়া শুরু করছে। হ্যাঁ এককালে মন টন খারাপ হই রইছে। মামি মনে হয় আজকেও দেয় না, এই কারণে মামা এককালে চুপচাপ ডাকি হনে না। এর মধ্যে বন্ধু আবার কয় মোর একটু টিকটক করিয়ে দেয়। আমি কই তার সামনে দেয়াট আমি টিকটক করিয়ে দিই। এই কইয়ে বন্ধুরে টিকটক করিয়ে দিই। এই প্রকৃতির মধ্যে ঢুকে চলে আসলাম একটু আশপাশ দেখানোর লেগে। ও মা এহান দিয়ে দিয়ে একসে লাল নীল আফারা পরে বাইরে। ওই কালো মাইয়জ্ঞ আবার, সরি কালো মাইয়ে তো না, কালো ড্রেস পরা মাইয়জ্ঞ আবার মোর বন্ধু পছন্দ করছে। কই এক ঘরে যদি পাইতাম হলে পড়াইতে মনে। আমি কই তোর দ্বারে দেবে না, ফাও কথা কই লাভ নাই। এখানে আইসো দুই বেলা খাওয়ানোর লেগে। থুকু কি কই এখানে আইসো একটু ঘোরার লইগা। আইয়ে দেই এখানে আবার হরিং, আরো একটু হরিং দেখতে লাইলে মেনে দেই ওরা ঘাস খায়। আমি কই কি খায়? পেটে খিদে লাগছে মনে হয় খাই। এরপর কইতে না কইতে আমি আর কিছু কা আছে কুমইর আছে না। আই পড়লাম কুমোরের কাছে। কুমোরের দেহি আজকে মন খারাপ। হ্যাঁ কা আজকে আমার মন ভালো নাই। এই কইয়ে দেই কুমোরকে চুপচাপ হই রয়েছে, কিছু কয় না। বন্ধু কয় কুমোরের মনে হয় সমস্যা আছে, এই লেগে কিছু কয় না। আমি কই গড়তে গড়তে ক্লান্তই গেছে, আয় একটু কফি খাই। এইবার দুটো কফি লইলাম। বন্ধু একটু কফিতে চুমুক দেয় আর আশেপাশে দেয় কোনো মাইয়ে দেয় নাই। একটু ভাবলো আর লেগে আর কে করতে আছে। এইবার কইতে কফি খাওয়া শেষ লয় এখন অন্যদিকে ঘুরিয়ে আই আর কি কি আছে হেয়ে দেখকেই চিড়িয়াখানাতে ঘুরে। কই ঠিক আছে তাহলে। আইয়ে দেখলাম একুলে বানর লাফায়, এক পোলা একটু হাত দিলে বানররা ভেসকি মারলে। এইবার দেই এক গই আবার লোয়া খায়। পেটে মনে হয় খিদে বেশি লাগছে, হেলে লেগে লোয়া টোয়া খাওয়া শুরু করছে। এরপর আর কি কম। আই পড়লাম সাপের দ্বারে। ও মা ইয়া দিহি একসের অজগর সাপ, এত বড় আর কখনো দেয়নি। সো এর সামনে ফার্স্ট এরেমের হাফগো কল্লগ্য দইটা এইরম এরম 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 রয়েছে, জিব্রিজ্ঞ বাইর করে। এইবার যাই হোক হাফ দেখকে আবার একুলে আরেক হাফ দেখকে আই পড়লাম ঠোলার মধ্যে। ও মা আনে দিই জঙ্গল। ঘুরে গাড়ি আইয়ে দেখি ময়ূর এখানে একসের। ও মা নিচে দিয়ে আবার সাদা বগের নান। পরে বন্ধু কয় না এটা বগ না, সাদা ময়ূর। আমি কই ও আচ্ছা এইটারে সাদা ময়ূর কয়। হ্যাঁ তো আর জানি না, সারা বছর দেখছি এইরকম কালার ময়ূর। এইবার দেই ওই না আবার একটু বড় ময়ূর কি করমু দেখলা টেক্কা শেষ করলাম। এবার ফাঁক দিয়ে আবার একটু মোরও দেখাইলাম। কষ্ট করে আইলাম। কই দেখি নিজেরাও একটুখানি উড়াই রাই স্মৃতি হিসাবে। আই পড়লাম এখানে জলস্থির দ্বারে এড়িয়ে আই দেই এককাল চুপচাপ রয়েছে কত দিকখানে খালি লড়ে সরে। এবার দেই মায়াবী হরিণ হইয়া ঘুরে গাড়ি আইয়া আই পড়লাম বাস পাখির দ্বারে। দেখলাম বাস পাখি। আমা হেই পর একগরে কই এগ্গো কি আয় কয় এগ্গো সাদা কাক। আমি কই হ্যাঁ কি ওদি আটতারে না ঠিক মতো খরাই খরাই আর। পরে কয় খাওয়ান মনে হয় বেশি খাইছে, হেই লগ্গে আটতে পারে না।
আমি কইস ঠিক আছে। তাই এবার আই পড়লাম ওই গরুর গর্দার অগ্য কি হাত কইতে না গরু নাকি ইহার পর দেখলাম বেড়া টেরা। আই পড়লাম ওমা লামফা দুইটা জিরাফ। আমি কই অ কি এত বড় জিরাফ হয়? এইবার আই পড়লাম এই পাশে আবার জেব্রার দ্বারে হ্যার পরে ঘুরে ঘুরে আইলাম অ্যারেবিয়ান এই ঘোড়ার দ্বারে। এটা হলো অ্যারেবিয়ান ঘোড়া। কি করমু এই সেই হের পরে একটু দেহি বিশাল হাতি বনু হাতি এত বড় হাতি মোর জীবনেও মুই দেহি নাই। এইবার এইখানে লাস্ট সময় আইয়ে দেখি গন্ডার এককালে চুপচাপ সোজা হইরেছে ও যে গন্ডার এই আর পোর মান্ডা